বলেছিলাম না গীতা বৌদি, গিনি বৌদি তোমার ক্ষতি করতে চাইছে। হ্যাঁ বন্ধুরা, গিনিকে এবার হাতে নাতে প্রমাণ সমেত ধরলো মেহেক, আর মেহেকই এবার উচিত শিক্ষা দিল গিনিকে। বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটাই টেনে দেখতে থাকুন। শুধু দেখতে পাচ্ছি অধরা পরিষীকে তো ড্রিঙ্ক পান করিয়ে একটা গাড়িতে চাপিয়ে গাড়িতে স্টার্ট করে দিয়েছে, আর তারপরেই পরিষীকে সেখানে ধাক্কা হয়ে যায় আর পরিষী সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। এদিকে গীতা পরিষীর খবর নিতে গেলে অধরা এবং তার ফ্যামিলির লোকরা পরিষীর আগেকার একটা রেকর্ডিং শুনিয়ে দেয় গীতাকে। গীতা তো বুঝতেও পারে না। এদিকে তো গীতাকে বারবার করে মেহেক ইরিন এবং রাকা বলে থাকে, গীতা তুমি কেন বুঝছো না, গীতা বৌদি তুমি কেন বুঝতে চাইছো না যে তোমার দিদি তোমার ক্ষতি করতে চাইছে। গীতা বলে কি বলছো কি তুমি? মেহেক বলে ঠিকই বলছি গীতা বৌদি, গিনি বৌদি তোমার সন্তানের ক্ষতি করার জন্য এই বাড়িতে আবার ফিরে এসেছে। তুমি হয়তো দেখোনি, গিনি বৌদি ডিভোর্স পাওয়ার জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল এবং তার বিনিময়ে 1 কোটি টাকা একটা ফ্ল্যাট চেয়েছিল। তুমি তার সেই রূপ তুমি দেখতে পারোনি, তাহলে তুমি বুঝতে পারবে না। আর সেই মানুষটা হট করে কিভাবে চলে আসতে পারে? আমরা পুরো শিওর যে তোমার ক্ষতি করার জন্য গিনি বৌদি এই বাড়িতে এসেছে। গীতা বিশ্বাস করতে চায় না, ঠিক সেই মুহূর্তেই গিনি এসে হাজির হয় আর গিনি তার নাটক করা শুরু করে দেয়। গিনি নাটক করে বলতে থাকে, বোন তুই কি আমাকে অবিশ্বাসী করি বোন? গীতা বলে, কে দিদি তুই এমন কেন বলছিস? গিনি বলে, এই যে এই বাড়ির লোক আমাকে কেউ বিশ্বাস করে না। গীতা বলে, আমি তো বিশ্বাস করি তোকে। কিন্তু মনে মনে মেহেক বলতে থাকে, গীতা বৌদি তুমি অনেক বড় ভুল করছো, এরপর কিন্তু মুখার্জি বাড়ির বংশধরের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু গিনি এমন ভাবে নাকা কান্না শুরু করে দেয়। গীতা বলে, দিদি তুই কোনো চিন্তা করিস না, তুই এই বাড়ি থাকবি। গিনি বলে, হ্যাঁ থাকবো তো, কিন্তু 9 মাস পর্যন্ত, তোর স্বাদ হয়ে যাবে, তোর বাচ্চা হয়ে যাবে, তারপর আমি এখান থেকে চলে যাবো। এই নে আমি খাবার পাচ্ছি, তুই চান টান করে তাড়াতাড়ি স্নানটা করে আয়। তার মনে মনে বলতে থাকে, তুই বাথরুমকে যাবি আর বাথরুমে গিয়ে পা পিছলে সেখানে এমন ভাবে পড়বি তোর বাচ্চা তোর পেটে আর থাকবে না, তোর বাচ্চা পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যাবে। তারপরে তো যখন গীতা বাথরুমে যাবে তার আগেই কিন্তু স্বস্তিক বাথরুমে চলে যায় এবং স্বস্তিক কিন্তু সেখানে পা পিছলে পড়ে যায়। গিনি এসে বলে, কি হয়েছে গীতা, তুই কি বাথরুম থেকে পড়ে গেলি নাকি? মেহেক তারপরে গিনিকে জেরা করা শুরু করে দেয়। আর মেহেক এমন ভাবে গিনিকে জেরা করতে শুরু করে যে পুরোপুরি ভাবে ধরা খেয়ে গেছে গিনি, কিন্তু প্রমাণ করতে পারছে না মেহেক। তারপরে কোন রকম ভাবে গিনি চালাকি করে সেখান থেকে বেরিয়ে চলে আসে আর মনে মনে ভাবতে থাকে মেহেক যে, গিনি বৌদি আমি তোমার সমস্ত চালাকি ধরে ফেলেছি, এবার আমাকে হাতে হাতে ধরতে হবে। আর তারপরেই মেহেক ফলো করা শুরু করে দেয় গিনিকে। আর গিনি এদিকে ফোন করে থাকে কাবেয়াকে, আর ফোন করে বলে, কাবেয়া আমি যে এখনই সবার সামনে হাতে হাতে ধরা পড়ে যাচ্ছিলাম, আর এই গীতাকে আমি পা পিছলে যাতে বাথরুমে পড়ে যায়, সেখানে যদি বাচ্চাটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি প্ল্যান করেছিলাম, তার জন্য মোবিল ধরেছিলাম বাথরুমে, কিন্তু আমি সেটা পারলাম না। তার আগে কিন্তু স্বস্তিক চলে গেছে আর গীতা বেঁচে গেল। এবার কি করা যাবে? এরকম ভাবে বারবার করে চলতে থাকলে আমি তো পুরো ধরা খেয়ে যাবো। আর আড়াল থেকে সমস্ত শুনতে থাকে মেহেক, আর মেহেক পুরোটাই ভিডিও করে নেয়। মেহেক বলে, গিনি বৌদি এবার তুমি পুরোপুরি ভাবে ফাঁসবে। আর তারপরে গিনি বলে, তাহলে কাবেয়া এবার আমি কি করবো? কাবেয়া বলে, আর কোনো কিছু করার দরকার নেই, এবারে ডাইরেক্ট ওর খাবারে বিষ মিশিয়ে দাও, আর আমরা কোনো কিছু লক্ষণ দেখতে পাচ্ছি না। গিনি বলে, খাবারে বিষ? কিন্তু আমার বোনটা যদি কিছু ক্ষতি হয়ে যায়? তখনই কাবেয়া বলে, আরে তোমার বোনের কিছু ক্ষতি হবে না, যা বা ক্ষতি হবে সেই বাচ্চাটা হবে। আড়াল থেকে এই সমস্ত কথা শুনে মেহেক তো পুরোপুরি ভাবে অবাক হয়ে যায় আর বলে, গীতা বৌদির খাবারে বিষ দিয়ে দেবে গিনি বৌদি? এটা আমি ভাবতেও পারছি না। তারপর কাবেয়ার কথাতে গিনি তো হ্যাঁও করে দেয়। গিনি বলে, ঠিক আছে আমাকে এবার এই প্ল্যানটাই করতে হবে, কিন্তু লক্ষ্য রাখে পুরোটাই মেহেক। আর তারপরেই মেহেক পুরোটাই ভিডিও করে নেয়। আর অন্যদিকে বড়বাবু বলে, বড়বাবু বিশাল বড় বিপদ আসতে চলেছে, এর খাবারে বিষ মিশিয়ে দিবে গিনি বৌদি, আপনি কিছু করুন। আর তারপরেই বড়বাবু বলে, ঠিক আছে যখনই গীতাকে খাবারটা দিতে যাবে ঠিক সেই টাইমে আমি সেখানে পৌঁছে যাবো, আর তারপরে হাতে হাতে ধরবো গিনিকে। আর এদিকে তো গিনি চালাকি করে খাবারে বিষ মিশিয়ে গীতার সাথে কাছে নিয়ে যায়। আর গীতা যখনই খাবারটা মুখে দিতে যাবে তখন সেখানে মেহেক আসে আর বলে, গীতা বৌদি তুমি এই খাবারটা খেও না, এই খাবারে গিনি বৌদি বিষ মিশিয়েছে। আর তখনই গিনি বলে, কি বলছো কি তুমি মেহেক? গীতা আমি তোর খাবারে বিষ মেশাবো? তখনই মেহেক বলে, হ্যাঁ আমি সমস্ত জানি, ও তোমার খাবারে বিষ মিশিয়েছে। তখনই গীতা বলে, তোমরা আমার দিদিকে এরকম ভাবে অপমান করতে পারো না মেহেক, একবার বাবা আসছে বলছে গিনি বিষ মিশিয়েছে, একবার তুমি আসছো বলছো গিনি বিষ মিশিয়েছে, এটা হতে পারে না। গিনি কান্নাকাটি করতে শুরু করে দেয়, ন্যাকা কান্না করতে শুরু করে দেয়। আর তখনই সেই মুহূর্তে চলে আসে বড়বাবু এসে লগ্নি না, এই খাবারটা আপনি খাবেন না, এই খাবার আমি ল্যাবে পাঠাবো, আর তারপর টেস্ট করে দেখবো যে এই খাবারে কোনো কিছু মেশানো আছে কিনা। আমি খবর পেয়েছি আপনার খাবারে বিষ মেশানো আছে। বড়বাবু আপনি এটা কি বলছেন? তখন বড় বলে, ঠিক আছে আমি এখনই পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। আর তারপরে বড়বাবু আরো পুলিশগুলোকে নিয়ে এসে সেই খাবারটা পরীক্ষা করে দেখিয়ে দেয়। আর গীতা বলে, এটাতে কি প্রমাণ আছে যে এই কাজটা আমার দিদি করতে পারে? গিনি বলে, দেখ রে গীতা, ওরা আমাকে সবাই সন্দেহ করছে, আমি তোর খাবারে বিষটা নাও মেশাতে পারি, অন্য কেউ তো মেশাতে পারে তাই না? তখনই মেহেক বলে, সেই প্রমাণ আমি জোগাড় করে রেখেছি গিনি বৌদি, আমি জানি যে তুমি কাবেয়ার সাথে হাত মিলিয়েছো, আর আমি পুরোটাই সমস্তটা ভিডিও
রেকর্ড করে রেখেছি। আর তারপরে কাবিয়ার সাথে যে গিনি দেখা করেছিল আর কাবিয়ার কথা মতো যে গীতার খাবার গিনি বিছিয়েছে এই সমস্ত কল রেকর্ডিংটা এবং ভিডিওটা গীতার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মেহেক। আর তারপরে গীতার সাথে দেখার পর অবাক হয়ে যায়। আবার দিদি তুই এটা করতে পেরেছিস, দিদি তুই আমাকে মারার জন্য, আমার সন্তানকে মারানোর জন্য ওই কাবিয়ার কথায় আমার খাবারে বিষ মিশিয়েছিস। আর সমস্তটাই মেহেক দেখলো বলেই, আর না হলে কিন্তু আজকে আমার সন্তানও বাঁচত না আর আমিও বাঁচতাম না। তখনই গিনি কান্নাকাটি করতে শুরু করে দেয় আর কোনো কিছু পথ থাকে না গিনির। আর তারপরেই গিনি বলে বিশ্বাস কর আমি এটা করিনি। গীতা বলে আর কি বিশ্বাস করবো দিদি, সমস্তটাই সব খোলাখুলি হয়ে গেল। আর তারপরেই বড় বলে অগ্নিকন্যা তাহলে আপনার দিদিকে আমি এবার অ্যারেস্ট করে নিয়ে যেতে পারি? তখনই গীতা বলে হ্যাঁ নিয়ে যান, আমার সন্তানে এত বড় ক্ষতি করতে পারে যে, আমার যে এত বড় ক্ষতি করতে পারে তাকে আমি আর বিন্দু মাত্র বিশ্বাস করি না। নিয়ে যান বড়বাবু, এখান থেকে আমার দিদিকে নিয়ে যান। আর তারপরেই মেহেকের কথা মতো প্রমাণ হয়ে যায় যে গিনি কত বড় দোষী, গিনি আসল দোষী, এটা আসল কালপিট, এটাই প্রমাণিত হয়ে যায়। তাহলে বন্ধুরা তোমরাও এমনটা চাও তো? আর এমনটাই হয়ে যাচ্ছে গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। নিয়ে আসছি গীতা এলএলবি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে। ধন্যবাদ।